অনলাইন মোবাইল কেনায় বড়সড় প্রতারণার চক্র ফাঁসে সাফল্য জঙ্গিপুর জেলা পুলিশের। কোচবিহারের দোকানে হানা দিয়ে উদ্ধার প্রচুর সিল প্যাক নতুন মোবাইল ফোন। সুতি থানার এক ব্যক্তি 5 লক্ষ টাকার অনলাইন প্রতারণার অভিযোগ দায়ের করেন জঙ্গিপুর সাইবার থানায়। তদন্ত শুরু করতেই পুলিশ হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই টাকা ব্যবহার করে অনলাইনে কম দামে নামি দামি মোবাইল কিনে বেশি দামে বিক্রি করা হচ্ছে কোচবিহারের 3টি দোকানে। ওই 3 দোকানে হানা দিয়ে 67টি নতুন মোবাইল উদ্ধার করে জঙ্গিপুর সাইবার থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। অনলাইনে মোবাইল কেনার বড়সড় প্রতারণা চক্র ফাঁস করল জঙ্গিপুর থানার পুলিশ। কোচবিহারের দোকানে হানা দিয়ে উদ্ধার প্রচুর সিল প্যাক নতুন মোবাইল ফোন। সুতি থানার নাজিরপুরের বাসিন্দা বিপদ কুমার দাস নামের এক ব্যক্তি চলতি বছরের জানুয়ারি মাসে 5 লক্ষ টাকার অনলাইন প্রতারণার অভিযোগ দায়ের করেন জঙ্গিপুর সাইবার থানায়। তদন্ত শুরু করতেই পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই 5 লক্ষ টাকা ব্যবহার করে এক বেসরকারি ডেলিভারি সংস্থা থেকে অফারে কম দামে বিভিন্ন ভুয়ো ঠিকানায় প্রচুর নামি দামি কোম্পানির মোবাইল কেনা হয়। অনলাইনে বিক্রি হওয়া মোবাইলগুলির IMEI নাম্বার ট্র্যাকিং করে জঙ্গিপুর সাইবার সেল জানতে পারে কোচবিহারে ব্যবহৃত হচ্ছে ওই মোবাইলগুলি। তদন্তে 3টি দোকানের নাম উঠে আসে, যারা যায় অনলাইনে কেনা মোবাইলগুলি কম দামে কিনে সেই মোবাইলগুলি বেশি দামে দোকানে বিক্রি করা হয়। এরপরে কোচবিহারের ওই 3টি দোকানে হানা দেয় জঙ্গিপুর সাইবার থানার পুলিশ। 3টি দোকানের দোকান মালিককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় 67টি নতুন সিল প্যাক মোবাইল ফোন। ধৃতদের নাম সন্দীপ গুপ্তা, অমিত গুপ্তা, সন্তোষ গুপ্তা ও শুভদীপ ভৌমিক। পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তো জানুয়ারি মাসে একটি কমপ্লেন জমা পড়ে যে এক ভদ্রলোককে ফলস ম্যানেজারে ব্যাংক ম্যানেজারের ফোন এসছে, ফোন করে ওটিপি চেয়েছে। তো ওটিপি চাওয়ার পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা ডেবিট হয়ে যায়। তো ডেবিট হয়ে যাওয়ার পর যথারীতি তিনি বুঝতে পারেন যে তিনি ফ্রড হয়েছে। ফ্রড হওয়ার পর উনি অনেক দিন পর কমপ্লেন করেন 25 সালে। তো কমপ্লেন করার পর আমাদের এনকোয়ারি প্রসেস স্টার্ট হয়। এনকোয়ারি প্রসেস করতে গিয়ে আমরা দেখতে পাই যে এদের একটা পার্ট হচ্ছে কোচবিহার থেকে অপারেট হয়েছে, বা এই টাকাটা ডিসবার্স হয়েছে কোচবিহারের একটা জায়গা থেকে। তো সেই কোচবিহারে আমরা প্রথম রেড করি। প্রথম রেডে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। এই 3 জনই হচ্ছে প্রত্যেকে দোকান মালিক, হচ্ছে দোকানে ফোন কেনা হয়েছিল ওই টাকা দিয়ে, ফ্রড অ্যামাউন্ট দিয়ে। তো ওনাদের লিডিং স্টেটমেন্টের উপর বেস করে আমরা সেকেন্ড টাইম আবার রেড হয়। সেকেন্ড টাইম রেডে আরেকজনকে ধরা হয় এবং এদের কাছ থেকে টোটাল সিজার অ্যামাউন্টটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। সিজার অ্যামাউন্টটা অনেকটাই আছে। 67টা মোবাইল ফোন ডিফারেন্ট কোম্পানি সিজ হয়েছে। 10টা ক্রেডিট কার্ড অলরেডি সিজ হয়েছে। এছাড়াও এরা প্রত্যেকেই পিসি পিরিয়ডে আছে। তো পিসি পিরিয়ডে আমরা আবার রেড করব, কারণ কিছু আমরা স্টেটমেন্ট এমন কিছু পেয়েছি এদের কাছ থেকে, যে স্টেটমেন্টের উপর আমরা আরও হয়তো ভালো কিছু সিজার করতে পারবো, যেটা হয়তো পরবর্তীকালে আপনাদের আবার জানিয়ে দেওয়া হবে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। ITI পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।